কেমন আছো সবাই? সরস্বতী পুজো কেমন কাটলো? কেউ ঘুমিয়ে বা ঝিমিয়ে পড়েনি তো এখনো? কম গলার আওয়াজ আসছে কেন? একটু জোরে হবে না ওটা? না তো? আচ্ছা তোমরা সবাই বলো তোমাদের হানি সিং পছন্দ কিনা? তাহলে শুরু করি আমরা। সবাইকে নাচতে হবে কিন্তু হাত তুলে। বসে বসে যে যেখানে আছে তারা সবাই হাত তুলে নাচবে। নাচবেন? রেডি? একটু গা গরম করে দিতেন, আমরা কোথায় আসছি। সবাই হাতগুলো ওপরে এইভাবে থাকবে। রেডি? আমাদের সেই চির প্রতীক্ষিত বাকি আর সৌরভটাকে সংবর্ধনা জানানোর জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রবীর দাস, কমল বেরা, মিঠুন ঘোষ, শান্তনু মান্না, কৌশিক নন্দী আর কৃষ্ণগোপাল সামন্ত। আমাদের কমিটির ব্যাচ করিয়ে প্রবীর দাস এবং শান্তনু মান্না সৌরভদা এবং পাখিকে সংবর্ধনা জানাচ্ছে। এরপর ফুসফুস স্তবক দিয়ে মিঠুন ঘোষ এবং কৃষ্ণগোপাল সামন্ত জানাচ্ছেন তাদের আন্তরিক সংবর্ধনা। অসংখ্য ধন্যবাদ। পাখি আর সৌরভের জন্য হয়ে যাক একটা খুব বড় সড়ো তালি। গাটা গরম করে নাও তালি বাজিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড এনজয় প্লিজ গাইস। এরপরে কমল বেরা ও কৌশিক নন্দী উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন পাখি আর সৌরভকে। ধন্যবাদ। প্লিজ এনজয়। চলো তাহলে শুরু হয়ে যাক। লেটস রক প্লিজ। Bye.
কে বুক ঠুকে সাহস করে হাত তুলে বলতে পারবে আমি সাইকেল নিয়ে ঘুরেছিলাম বা বাইকে করে? ও বাবা, একজনকে দেখা গেছিল বুক ঠুকে একদম ফেলেছে। দূর থেকে, এই তো। সরস্বতী পুজো হলো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। এই দিন সমস্ত মেয়েদেরকেই হলুদ শাড়ি পরে সরস্বতী লাগে আর কি, কিছু করার নেই। তাই নাকি? আমি তোমার তো রাগ হবে না? নিজে যখন অরণ্যে কোলে ছোড়ে ঘুরে বেড়া সেভাবে কিছু বলতে এসেছি আমি? ও, আমি অবশেষে অরণ্যের বউকে নিয়ে চলে এসেছি। শুধু অরণ্য কেন, এর আগে আরো দুটো ছেলেকে চড়িয়েছিল, মানে প্রেম করেছিল, এক কৃষ্ণেন্দু একটা হ্যারি। আচ্ছা, আমি তো না হয় জড়িয়েছিলাম, তোমার মতো কি তিনজনকে আমি বিয়ে করেছি? আলো, মালবিকা, এ ও সে। এখানে সবাই এক থেকে এখানে সবাই জানে যে একটা মেগা সিরিয়াল 1 বছর চলা মানে 3টে করে বিয়ে করতে হয়। আচ্ছা, তার মানে তোমার স্টার জলসায় যে নতুন সিরিয়াল আসতে চলেছে আজ থেকে ঠিক 3 মাস পর, তুমি কি সেখানেও 3-4টে করে বিয়ে করবে? হতেই পারে। তুমি যখন কথায় কথা অরণ্যে কোলে চড়ে বসে কিছু বারণ করেছি আমি সেটা? গাড়ির টিকি চড়ে কোলপুর গেছে ভাবুন। লোকে বাসে যায়, ট্রেনে যায়, একটা গাড়ি ভাড়া করে যেতে পারছে, তুমি অরণ্যের গাড়ির টিকি চড়ে গেছো? হ্যাঁ, ও, ওর কাছে হচ্ছে সব রকম ব্যথার ওষুধ করে তুলে নেওয়া। আলো মরতে যাচ্ছে, করে তুলে আমি তো দিচ্ছে। বলেছি- আলো ঝগড়া করছে, করে তুলে দিচ্ছে। আলো অসুস্থ, করে তুলে দিচ্ছে। আমার নতুন যাই করে তুলে দিচ্ছে। সিরিয়াল শেষ মানে আলো শেষ। তাহলে তুমি এখন নতুন সিরিয়ালে মেয়েটাকে কি করবে? হতেই পারে আমার নতুন সিরিয়ালে মেয়ের সঙ্গে প্রেম হতে পারে, 10টা বাচ্চা হতে পারে, তাতে তোমার কি? ঠিক কি না? আমি বলবো কি, আসলে আমি বলে দিচ্ছি, এই ছেলেটা হচ্ছে আমার হবু বর। হ্যাঁ, মানে ওই মানে বাস্তব জীবনে আর কি আমি মানে ওই জীবিত থেকে বিবাহিত হতে চলেছি আর কি কদিন পরে। মানে মানুষ তো পুরুষ মানুষের মৃত হয় না, বিয়ের পর বিবাহিত হয়। ওর জন্যই ওর নতুন সিরিয়ালটা আসার পর না আমি স্টার জলসা খুলে বসে থাকবো যে কেউ কি প্রেম করছে না কি করছে। তোমার এই প্রেমের এপিসোড কদিন পরে দেখাবে, ওরা সব দেখতে পাবে। হ্যাঁ, সেগুলো আমাকে বসে বসে কিনতে হবে। শোনো, তুমি এই মুহূর্তে আমার জন্য প্রেমের গান করো, না হলে কিন্তু আমি তুলকালাম আর করবো। প্রেমের গান হয়ে যাক নাকি? সবাই একসঙ্গে গাইবে, প্রমিস? আচ্ছা, আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবো একটা কথা, যে আমরা কি নিচে নামতে পারি? এখানে কোনো সমস্যা নেই তো? ওকে, একসঙ্গে গাইতে হবে, প্রমিস? আর না গাইতে পারাটা কোনো বড় কথা নয়, হাত তুলে বলা হ্যাঁ গাইবো। Ready? ও যেমন আমার জন্য গাইছে, প্রতিটা ছেলে তাদের গার্লফ্রেন্ডের আমি জন্য গাও। আমি একবারও বলিনি আমি তোমার জন্য গাইছি। চলো রে। মনে में জমতে থাকে, পড়ে যায়নি মনে में জমতে থাকে, পড়ে যায়নি দুর্বিপাকে। চল রেডি, একসঙ্গে গাইবো আমরা। মনে में তাহলে প্রেমের গানটা আপাতত স্থগিত রাখি আমরা। সৌরভ, এটা তুমি কি করলে? মিলছে না কিছুতেই, গলার সঙ্গে ছন্দ মিলছে মানে না। তুমি আজকে মানে আমি তুমি আমার সঙ্গে কথা কথা ঝগড়া করো তুমি আমার সঙ্গে। ঠিক আছে, তুমি না হয় প্রেমের গান আমার জন্য না গাইতে পারো, তুমি যদি আমার জন্য গান না গাইতে পারো তাহলে আমি অন্যদের জন্য গান গাইবো। মনে মনে এটা ইচ্ছে ছিল তো? তাই না? এটা ইচ্ছে ছিল তো? ঠিক আছে, এবার আমাকে যতটা জ্বালাচ্ছ একটু নিজেও জ্বলুক, জ্বলবে তো?